গুড মর্নিং গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাহলে রাধে রাধে বলে আজকে ব্লগটা শুরু করা যাক। আজ সোমবার, এদিকে শনি রবি এঙ্গেজমেন্ট পার্টি কমপ্লিট করে সোমবার দিন সকালবেলায় আমার মিস দি হঠাৎ সারপ্রাইজ আমাকে। অ্যাকচুয়ালি মঙ্গলবার মানে টিউসডেতে 15 তারিখে আমার দিদির অ্যানিভার্সারি আছে। তো অ্যাকচুয়ালি ওরা ওই দিনকে আসতে পারবে না, অ্যাটেন্ড করতে পারবে না ওদের একটা পার্সোনাল কাজের জন্য। দ্যাটস ওয়াই ওরা আগের দিনকে এসছে। তো সকাল সকাল ওরা চলে এসছে। সকাল সকাল এসে ওদেরকে টিফিন কমপ্লিট করানোর পর তারপর সবাই একসাথে বসে একটু আড্ডা দেওয়া। এর মধ্যেখানে আমাকে একটু আমার কর্মস্থলে যেতে হয়েছিল। অ্যাকচুয়ালি না গেলে হবে না, অনেক কাজ পেন্ডিং ছিল। যেহেতু স্যাটারডে অ্যান্ড সানডেতে প্রচণ্ড বিজি থাকার কারণে অফিসে ঠিকঠাক টাইম দিতে পারিনি। বাট মেজদিরাও এসছে, টাইম তো ওনাদেরকেও দিতে হবে, কিচ্ছু করার নেই, কারণ তাদের দেখা বছরে একাধবারই পাওয়া যায়। তাই স্নান টান সেরে নিয়ে দুপুরের লাঞ্চে বসা হলো। আজকে ওদের জন্য একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছে, কারণ হঠাৎ এসছে, আমার কাছে রেডিমেড কিছু ছিল না। তাই দ্যাটস ওয়াই যেটুকুনি পেরেছি আমি করেছি তাদের জন্য। তা জামাইবাবু এবং দিদি প্রচণ্ড ভালোবাসে ডগি, কারণ ওদের বাড়িতেও স্পিচ আছে। আর আমার জামাইবাবু তো এত ভালোবাসে সে আর বলার মতো না। তাই লাঞ্চ টাঞ্চ সেরে পিটারের সাথেই আজকে তারা শুয়েছিল। সন্ধেবেলা সবাই মিলে একটু চায়ের আড্ডায় দেন চলে যাওয়া হলো যাদের অ্যানিভার্সারি কালকে, মানে 15 জুলাই মঙ্গলবার। তো দিদির বাড়ি গিয়ে সেখানে সবাই মিলে সন্ধ্যে চায়ের আড্ডায় বসে একে অপরের সাথে গল্প, যেটা হয় বহুদিন দেখা থাকে না, হঠাৎ করে দেখা হলে গল্পের শেষ থাকে না। গল্পে 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 অনেক রাত হয়ে গেল। তারপর রাত্রে ছোট্ট করে একটু ডিনার সেরে বাড়ি চলে আসলাম আমরা। যে সবাই মিলে সকালবেলাতে একটু ওদের জন্য ব্রেকফাস্ট করে দিলাম ব্যবস্থা, কারণ ওরা তো এবার চলে যাবে। তাই ওরা চলে গেল, পার্ট 2 জন্য অপেক্ষা করবে।